আমার জানার বিষয় হলো যে এই মোহরে ফাতেমী বলতে আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত আছে, এটা জানতে চাই। আর হলো ব্যবহৃত স্বর্ণের জাকাত দেয়া লাগবে কিনা। জি 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 দর্শক, আপনাকে ধন্যবাদ। জি স্যার, মোহরে ফাতেমীর সম্পর্কে জানতে চাচ্ছেন দর্শক। যে দেখুন, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কন্যা সন্তান ছিল 4 জন। জি এর মধ্যে একজন হলো জয়নব, তারপরে রুকাইয়া, উম্মু কুলসুম আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। জি তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু মোহর দিয়েছেন, জি তো সেটার উপরে নির্ভর করে এটাকে মোহরে ফাতেমি বলা হয়। যে 500 দিরহাম মোহর দেওয়া হয়েছিল, সেটা হলো মোহরে ফাতেমি। তো এখন বিষয়টা হচ্ছিল 500 দিরহাম কত। তো 500 দিরহামের যদি ওজন নির্ধারণ করা হয়, সেই আলোকে ওই সময়ে যেহেতু এটা রূপার মুদ্রা ছিল, তো আজকের যুগে ততটুকু রূপার দাম কত, এই আলোকে হিসেব করে এটাকে 1.5-2 লাখ বা 3 লাখ পর্যন্ত, এখন রূপার দাম একটু বাড়ছে, হয়তো এটা 2.5 লাখ 3 লাখ পর্যন্ত যাবে। কিন্তু আমি এই ক্ষেত্রে একটু ভিন্ন মত পোষণ করি। সেক্ষেত্রে হলো মোহরে ফাতেমি, প্রথম কথা হচ্ছে মোহরে ফাতেমি নির্ধারণ করা হয়েছে, এটা তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থানের কারণে। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তৎকালীন জামানায় একজন মজুর, দিন এনে দিন খেতেন, অর্থাৎ মজুরি দিতেন এবং ইনকাম করে খেতেন, দরিদ্র মানুষ ছিলেন। তো তাহলে একজন দরিদ্র মানুষ যে পরিমাণ মোহর দিয়েছে, সেটা তাও স্বামীর অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে এবং স্ত্রীর সামাজিক, অর্থনৈতিক এবং তার শিক্ষাগত রূপ, গুণ ইত্যাদি মর্যাদার আলোকে দুপক্ষের ভারসাম্যের ভিত্তিতে মোহর নির্ধারণ হবে। তো এই জন্য মোহর নির্ধারণের ক্ষেত্রে মোহরে ফাতেমাকে পালন করার কোনো বাধ্যবাধকতা শরীয়তে 1 নম্বর নাই। দ্বিতীয় নম্বর হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থনৈতিক অবস্থার আলোকে এটা ঠিক করা হয়েছে। তৃতীয় নম্বর হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেয়ে বিয়ে দিয়েছেন, তাদের মোহর কিন্তু অনেক বেশি ছিল। এই যুগে 500 দিরহামে কি পাওয়া যেত? তখন 10 দিরহামে একটা ছাগল পাওয়া যেত কোরবানি দেওয়ার মতো। তো আজকের যুগে একটা ছাগলের দাম কত? 15,000 20,000 টাকা। তাহলে 50টা ছাগলের দাম কত হবে এখন? প্রায় 7 লাখ টাকা, 7.5 লাখ টাকা এই পর্যায়ে হবে। তার মানে মোহরে ফাতেমি ধরলেও আজকের বাজার মূল্য অনুযায়ী 7-8 লাখ টাকার মতো মোহর হয়। অতএব মহিলাদেরকে ঠকানোর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আবার এর চেয়ে অনেক কমে 50,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা বা এতটুকু হইলেও মোহর হবে। অর্থাৎ দুপক্ষের সম্মতিতে একেবারে অল্প মোহরেও যেমন বিবাহ হবে, অনেক বেশি মোহরেও বিবাহ হবে। নিঃসন্দেহে আজকে একজন শিল্পপতি ব্যক্তি তার সন্তানকে যদি বিয়ে করান, অথবা নিজেই শিল্পপতি তিনি বিয়ে করেন, তো তার মোহর কি এই 500 দিরহাম হবে নাকি? আবার সামাজিকভাবে একেবারে দরিদ্র একজন মানুষ, তিনি হয়তো 500 দিরহাম মোহর দেওয়ার মতো সামর্থ্য রাখেনও না। এই জন্য ব্যক্তির অবস্থার প্রেক্ষিতে এবং মহিলা যাকে বিয়ে করবে তার সামাজিক অবস্থানের ভিত্তিতে। জি স্যার, আপনাকে ধন্যবাদ।